পথের শেষে দাঁড়িয়ে দুই দল স্পেন ও ইংল্যান্ড। ফুটবল প্রেমীরাও অধীর আগ্রহে বার্লিনের মহারণের দিকে তাকিয়ে, অনেকে স্পেনের পক্ষে, আবার স্বরূপে ফেরার আভাস দেয়া ইংল্যান্ডের পক্ষেও বাজি ধরার লোক কম নয়। 2012 সালে সবশেষ ইউরোর মুকুট জিতেছিল স্পেন। সেই স্মৃতি ফিরিয়ে আনা থেকে স্রেফ এক ধাপ দূরে দাঁড়িয়ে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। অন্যদিকে 1966 বিশ্বকাপ জয়ের পর আজও বড় শিরোপার স্বাদ পায়নি ইংল্যান্ড। গত ইউরোতে নিজেদের ডেরায় ইতালির কাছে হেরে যায় তারা। ইংল্যান্ড স্পেনের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, তার উত্তর মিলবে অলিম্পিক স্টেডিয়ামে রোববারে ফাইনালে। তবে ফুটবল প্রেমীদের চোখ কার হাতে উঠবে আসলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। এখন পর্যন্ত 6 জন ফুটবলার সর্বোচ্চ 3টি করে গোল করেছেন। এই তালিকায় আছে ফাইনালে ওঠা দুই দলের একজন করে। অলমো কেইনের মধ্যে ফাইনালে যিনি গোল দেবেন তিনি জিতবেন গোল্ডেন বুট। আর এই দুজনের মধ্যে যদি কেউ গোল না দেয় তাহলে উয়েফা জানিয়েছে অলমো কেইনের মাঝে কেউ গোল না দিলে গোল্ডেন বুট পাবেন 6 ফুটবলারই। আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে ইউরো বরাবরই সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট। জার্মানিতে এবারের আসরে মোট প্রাইজ মানি 331 মিলিয়ন ইউরো। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে 8 মিলিয়ন ইউরো, রানার্স আপ 5 মিলিয়ন ইউরো আর সেমিফাইনালিস্টরা পাবে 4 মিলিয়ন করে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।